ওয়েলকাম। দ্বিতীয় পরিচ্ছেদ, আলোচনা করতে শেখা। ঘটনা নিয়ে চিন্তা করি। আর সব দিনের মতো সেদিনও মিলি রাতুলরা খেলতে গিয়েছিল। মাঠে এসে দেখতে পেল কয়েকজন লোক ফিতা নিয়ে মাপজোক করছে। একজন হাতে আবার মোটা একটা খাতা, সেখানে কলম দিয়ে কি সব টুকে রাখছে। মিলি অবাক হয়ে বলল, আচ্ছা, লোকগুলো এখানে কি করছে? রাতুল বলল, কি করছে তা তো জানি না। অন্যরাও এ ওর মুখের দিকে তাকাতে লাগলো। শিমু বলল, কাল সন্ধ্যায় বাবা বলেছিলেন এখানে নাকি একটা শিশু পার্ক হবে। নতুন নতুন খেলার ব্যবস্থা থাকবে সেখানে। তবে তো দারুণ হয়। কয়েকজন একসঙ্গে বলে ওঠে। মিলি খানিক ভেবে গালে এক হাত দিয়ে বলে, তার মানে বদলে যাচ্ছে আমাদের খেলার মাঠটা, তাই না? রাতুল বলল, হ্যাঁ, বদলেই তো যাচ্ছে। তখন হয়তো টিকিট কেটে আমাদের ভিতরে ঢুকতে হবে। সুনীল এতক্ষণে চুপ করে ছিল। সে বলল, শিশু পার্ক করতে হলে এখনকার অনেক গাছ কাটতে হবে, আর গাছ কাটলে তো পরিবেশের ক্ষতি হবে। আরে তাই তো, এভাবে তো ভেবে দেখিনি, শিমু বলল। চিন্তায় পড়ে গেছে সবাই। যুক্তি দিয়ে নিজের অবস্থান গ্রহণ করি। ওপরের ঘটনা পড়ার পর তোমার কি মনে হচ্ছে, কোনটা হলে ভালো হয়? আধুনিক সুযোগ সুবিধাযুক্ত শিশু পার্ক নাকি গাছপালায় ভরা খেলার মাঠ? তোমার মতের সমর্থনে যুক্তি দাও। এখন আমরা এই যুক্তির আনসার স্ক্রিপ্টে চলে যাই, যেখানে 3টা যুক্তি দেয়া থাকবে। শিশু পার্ক, নতুন শিশু পার্ক, পুরাতন খেলার মাঠ। যুক্তি 1। নতুন শিশু পার্ক প্রযুক্তি ও যুগের সাথে তাল মিলিয়ে দেশ এগিয়ে যাচ্ছে। আধুনিক সুযোগ সুবিধা সর্বত্রই প্রসারিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় তৈরি হয়ে যাচ্ছে নতুন শিশু পার্ক। এখানে আধুনিক সব খেলনা বসবে। পুরাতন মাঠ। যুক্তি 1। শত বছরের ঐতিহ্য এই খেলার মাঠ। এখানে বসে মনের আনন্দে মানুষ সময় কাটায়। রোমান্থ করে অতীত আনন্দময় ক্ষণ। নতুন শিশু পার্কের জন্য বরাদ্দ হলে সবকিছু আর অবারিত থাকবে না। যুক্তি 1 শেষ। এখন যুক্তি 2। যুক্তি 2। নতুন শিশু পার্ক। যুক্তি 2। নতুন নতুন খেলনা আসবে। শিশুরা সবকিছুতে পাবে আধুনিকতার ছোঁয়া। শিশুরা মন খুলে উপভোগ করবে নতুন জগৎ। চিন্তা করতে শিখবে নিত্য নতুন সুযোগ সুবিধার সৃষ্টি। পুরাতন খেলার মাঠ। হারিয়ে যাবে দেশীয় খেলাধুলা। শিশুরা প্রাণ খুলে দৌড়াতে পারবে না, বাধাগ্রস্ত হবে তাদের স্বাভাবিক বিকাশ। নিত্য নতুন প্রযুক্তি কেড়ে নেবে আবেগ, সংযুক্ত করবে বেগ। নতুন শিশু পার্ক, পুরাতন খেলার মাঠ। যুক্তি 3। নতুন শিশু পার্ক বড় বড় গাছ কেটে ফেললেও আরো অনেক গাছ লাগিয়ে সৌন্দর্য সৃষ্টি করা হবে। বিশ্ব যেখানে এগিয়ে যাচ্ছে, আমাদেরও সমান তালে এগোতে হবে, নইলে আমরা পিছিয়ে পড়ব। পুরাতন খেলার মাঠ। পরিবেশের ভারসাম্য রক্ষাকারী গাছ কেটে ফেলতে হবে, ফলে হুমকির মুখে পড়বে পরিবেশ। প্রকৃতির নান্দনিক সৌন্দর্য হারিয়ে যাবে। বিতর্ক করতে শিখি। শ্রেণীর সব শিক্ষার্থী 2টি দলে ভাগ হও। এক দল নতুন শিশু পার্কের পক্ষে এবং আরেক দল পুরাতন খেলার মাঠের পক্ষে কথা বলবে। কথা বলার সময় দল দুটি নিজেদের যুক্তি একে একে তুলে ধরো। তখন এক দল আরেক দলের যুক্তি খণ্ডনও করতে পারো। এভাবে পক্ষে বিপক্ষে যুক্তি দেখিয়ে কথা বলাকে বিতর্ক বলে। বিতর্ক করার সময় নিচের কথাগুলো মনে রাখবে। নিজের কথা ও যুক্তি কাগজে টুকে রাখতে হয়। 1। 2। অন্যের কথা ও যুক্তি মনোযোগ দিয়ে শুনতে হয়।
3. অন্যের বক্তব্যের দুর্বল অংশ খুঁজে বের করতে হয়। বিনয়ের সঙ্গে অন্যের যুক্তি খণ্ডন করতে হয়। নিজের কথা সংক্ষেপে গুছিয়ে রাখতে হয়। নিজের পক্ষের যুক্তিগুলো একে একে তুলে ধরতে হয়। অন্যের কথার মাঝখানে কথা বলা যায় না। বিতর্ক করি। বিতর্ক প্রতিযোগিতার জন্য শিক্ষক তোমাদেরকে জোড় সংখ্যক দলে ভাগ করবেন। এরপর প্রতি জোড় দলের জন্য একটি করে বিতর্কের বিষয় ঠিক করে দেবেন। বিষয়টির পক্ষে এক দল বলবে এবং বিষয়টির বিপক্ষে অন্য দল বলবে। প্রতি দলে একজন দলনেতা থাকবে। কথা বলার সময় প্রমিত ভাষায় ব্যবহার করতে হবে। যুক্তি, পাল্টা যুক্তি এবং ভাষা ব্যবহারে পারদর্শিতার ভিত্তিতে শিক্ষক বিজয়ী দল ঘোষণা করবেন। এখানে এই পরিচ্ছেদটিতে বিতর্ক সম্বন্ধে একটি ভালো ধারণা দেয়া হয়েছে। ধন্যবাদ। আজকের ক্লাসটি এ পর্যন্তই। Subscribe to my channel.